হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকে হচ্ছে আমার নতুনভাবে জব প্রিপারেশনের ডে 1 অ্যান্ড এখন বাজে 8টা। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি অ্যান্ড এখন আমি আমার মর্নিং স্টাডি সেশনটা শুরু করব। আমি আজকে একটু কনফিউজড। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কিভাবে সব কিছু রেডি করব, কিভাবে সব কিছু গুছিয়ে নেব, বাট দেখা যাক কি হয়। সো বেস্ট অফ লাক টু মি। সো আমরা যখন নতুন করে কিছু শুরু করি তখন প্রথমের দিকে সব কিছু কিন্তু অনেক বেশি কঠিন মনে হয়, বাট ধীরে ধীরে চেষ্টা করতে থাকলেই সেই কঠিন জিনিসটাই সহজ হয়ে যায়। আই হোপ আমার সাথেও তেমনটাই হবে। সো আজকের স্টাডি সেশন শুরু করার আগে আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি অ্যান্ড অনেস্টলি স্পিকিং আজকে আমি অনেক বেশি কনফিউজড। আমি আসলে বুঝতেই পারছিলাম না আমি কিভাবে আমার ডেটা প্ল্যান করব। তারপর আমি ডিসাইড করলাম এখন যতটুকু যা করা যায় তাই করি। মানে এখন আমি সকালের টাইমটায় কি করব সেটাই লিখে ফেলি, এরপরে বাকি সারাদিনে কিভাবে স্টাডি করব সেটা দেখা যাবে। সো আমার টু ডু লিস্ট রেডি অ্যান্ড আমি ডিসাইড করেছিলাম যে আজকে আমি ম্যাথ দিয়েই শুরু করব আমার স্টাডি সেশনটা। বাট ম্যাথ নেওয়ার পরে আমার মনে হচ্ছিল এখন আসলে ম্যাথটা আমি করব না। সো আমি ডিসাইড করলাম আমি অনলাইনে কোনো লেকচার অ্যাটেন্ড করব অ্যান্ড এখন যেহেতু একদম সকাল আমি অনেক বেশি এনার্জেটিকও ফিল করছি। সো আমি ডিসাইড করলাম এখন আমি খুবই বোরিং একটা টপিক সিলেক্ট করব যেটা আমার কাছে অনেক বেশি বোরিং মনে হয় অ্যান্ড পড়তে ইচ্ছে হয় না। সো আমি ডিসাইড করলাম সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক টপিকটা আমি এখন পড়বো অ্যান্ড বই থেকে পড়বো না, আমি অনলাইনে লেকচার অ্যাটেন্ড করব। অনলাইনে কিন্তু এমন অনেক টিচার আছেন যারা রেগুলার সাম্প্রতিক বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করেন অ্যান্ড আমি কি করি তাদের লেকচারগুলো রেগুলার অ্যাটেন্ড করার ট্রাই করি। আসলে আমার ক্ষেত্রে যে জিনিসটা হয় আমি যখন কোনো জিনিস দেখি তারপরে সেটা লিখি বা পড়ি তখন আমার ক্ষেত্রে সেই জিনিসটা অনেক টাইম ধরে মনে থাকে অ্যান্ড খুব সহজে আমার পড়াটা হয়ে যায়। সো সাম্প্রতিক বিষয়ের ক্ষেত্রে আমি এই জিনিসটা করার ট্রাই করি, অনলাইনে লেকচার অ্যাটেন্ড করার ট্রাই করি, সাথে সাথে আমি লিখেও ফেলি অ্যান্ড পড়াটাও কমপ্লিট করে ফেলি। সো এবার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা ডিসাইড করেছি আমি একদমই তড়িঘড়ি করব না। হাতে কিন্তু এখনও বেশ সময় আছে। আমি যদি বিসিএসের কথাও বলি বা প্রাইমারির কথাও বলি, সো আমি যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে আস্তে আস্তেও পড়াশোনা করি রেগুলার, তাহলে আই থিঙ্ক আমার জন্য ভালো হবে অ্যান্ড আমি ভালো মতো সব কিছু কমপ্লিট করতে পারবো। সো আমি সেটাই ডিসাইড করেছি। তো আমার হয়তো বা কয়েকদিন লাগবে ভালো মতো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিতে। একবার সব কিছু গুছিয়ে নিলে স্টাডি করাটা অনেক ইজি হয়ে যাবে। 1 hour later. তো গাইস, আমি আমার ফার্স্ট স্টাডি সেশন কমপ্লিট করলাম অ্যান্ড তেমন কিছু আমি পড়িনি, জাস্ট আপাতত আমি সব কিছু গোছাচ্ছি কিভাবে সব কিছু পড়া যায় কমপ্লিট করা যায় সেটাই। তো এখন আমি যাব ব্রেকফাস্ট করব বিকজ অনেক বেশি ক্ষুধা পেয়েছে। সো ইয়া। A few moments later. সো গাইস, ব্রেকফাস্ট করার পরে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করার জন্য বসলাম বিকজ আমার কাছে মনে হয় যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা ভালো মতো অ্যানালাইসিস করার দরকার। কারণ কোথায় থেকে কোয়েশ্চেন হচ্ছে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেটা সম্পর্কে যদি আপনার একটা আইডিয়া না থাকে তাহলে আপনি কোনো পরীক্ষাতে ভালো করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করুন, সেই অনুযায়ী নিজের একটা সাজেশন তৈরি করুন অ্যান্ড তারপরে নিজের পড়াটা শুরু করুন। তো আমি কোয়েশ্চেন অ্যানালাইসিসের সাথে সাথে একটু পড়াটাও করছিলাম, মানে যেই কোয়েশ্চেনগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট বা আননোন সেগুলো আমি একটু পড়ে নিচ্ছিলাম যাতে আমার পড়াটাও একটু হয়ে যায় আর কি। 2000 years later. সো গাইস, আই এম ডান ফর নাও অ্যান্ড এখন আমি একটা ব্রেক নিব অ্যান্ড এই ব্রেকের মধ্যেই আমি আমার যাবতীয় সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলবো অ্যান্ড লাঞ্চ করার পরে আমি আমার নেক্সট স্টাডি সেশনটা শুরু করব। আই থিঙ্ক আমি যবে এই ভিডিওটা আপলোড করব ততদিনে 47তম বিসিএস এর পরীক্ষাটা হয়ে যাবে। তো আমি প্রে করি আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক। যারা এতদিন পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, এত স্যাক্রিফাইস করেছেন, আপনাদের সবার পরিশ্রমটা সার্থক হোক অ্যান্ড আপনাদের ফিউচারটা সুন্দর হোক। সো লাঞ্চ করার পরে আমি আবার আমার নেক্সট স্টাডি সেশনটা শুরু করলাম। অনেস্টলি স্পিকিং এই সময়টায় আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, বাট আমি অনেক কষ্টে ঘুমটাকে আটকিয়ে রেখেছি। ইদানিং আমার এই বদঅভ্যাসটা খুবই হয়েছে, দুপুর হলেই ঘুম পায়। আপনাদের কারো কাছে যদি এর কোনো সলিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন, খুব উপকার হবে। 3 hours later. গাইস, দুপুরে আমি জাস্ট একটু শুয়েছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছে জাস্ট আমি কিছুক্ষণ ঘুমিয়েছি,
বাট চোখ খুলে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। সো কী আর করার, আমি উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একদম ডাইরেক্ট রান্নাঘরে গিয়ে আমার জন্য সুন্দর মতো 1 কাপ চা বানিয়ে আনলাম, বিকজ আমার কাছে একদমই একটু কেমন কেমন লাগছে আর কি, একদমই ভালো ফিল হচ্ছিল না। সো চাটা নিয়ে আমি আমার পড়ার টেবিলে চলে আসলাম অ্যান্ড এখন হচ্ছে আমি সিনোনিম অ্যান্টোনিম পড়বো। অ্যান্ড এই জিনিসটা আমি মাঝখানে কিছুদিন অনেক পড়েছি, বাট আমি চাচ্ছি না যে এটাতে আমি কোনো গ্যাপ করি, বিকজ গ্যাপ করলে এই জিনিসটা যেটা আমার অনেকটা আয়ত্তে চলে এসেছে এটা আবার আমি ভুলে যাব, আবার ঝামেলা হবে। সো আগের মতোই এই জিনিসটা আমি আমার রুটিনে রাখবো, প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু জিনিস পড়বো অ্যান্ড সেটা প্র্যাকটিস করতে থাকবো অ্যান্ড পুরো সপ্তাহের শেষে সবগুলো জিনিস একসাথে রিভিশন করে নিব। তো এইভাবে এটা কন্টিনিউশন চলবে অ্যান্ড আমার কাছে মনে হয় এটা বেস্ট আইডিয়া। এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষায় এইখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। সো এইটাতে কোনো রকম অবহেলা করা যাবে না অ্যান্ড এটা আমি এইভাবেই পড়াটা কন্টিনিউ করব বলে আমি ডিসাইড করেছি। সো ইয়া, এই হচ্ছে আমার ফিউচার প্ল্যান অ্যান্ড এই হচ্ছিল আজকের ব্লগ। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।